সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে খুবই কম সময়ের মধ্যে সহজভাবে এই টিফিনটা বানিয়ে দিতে পারো সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ হেলদি টেস্টি একটা টিফিন তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু দারুণ টেস্টি আর হেলদি এই টিফিনটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো সকালের ব্রেকফাস্টের জন্য অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি চিরা নিয়েছি। এখন এই চিরার মধ্যে জল দিয়ে চিরাটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। দেখো চিরাটা কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি 2 থেকে 3 বার জল পাল্টে চিরাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার সাথে দিয়ে দেব একই বাটি দিয়ে আধা বাটি সুজি। খুবই টেস্টি আর খুবই হেলদি করে কিন্তু আজকে টিফিনটা তৈরি করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দারুণ রেসিপি। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো দেখো তারপর কিন্তু একই বাটি দিয়ে আমি আধা বাটি দই দিয়েছি। তারপর দইয়ের বাটিটা ধুয়ে আধা বাটি জল দিয়েছি। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। চাইলে তোমরা চিনিটা বাদ দিয়েও করতে পারো। এখন সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে মাপগুলি সুন্দর করে ঠিক করে নিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজি আর চিরাটা একটু ফুলে নরম হয়ে যায়। তার জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। সুজি আর চিরাটা কিন্তু ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে, জলটা কিন্তু টেনে নিয়েছে আর সুজি আর চিরাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখন এই সুজি আর চিরাটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একই বাটি দিয়ে আধা বাটি জল। তো দেখো যে বাটি দিয়ে আমি সুজি চিরা দই নিয়েছি সেই বাটি দিয়েই কিন্তু জলটা পরিমাপ করে দিয়েছি। আধা বাটি জল দেওয়ার পর এখন একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখো পেস্ট কিন্তু একদম মিহি করে আমি স্মুথ করে তৈরি করে নিয়েছি। আর এখানে খেয়াল রাখবে এই পেস্ট কিন্তু একটু ঘন রাখতে হবে, তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা খুবই ভালো হবে। এরকম ঘন কিন্তু আমি রেখেছি, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর এর মধ্যে আমি 2 চিমটি পরিমাণ দিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডা না দিয়েও তোমরা রেসিপিটা তৈরি করতে পারো, তবে 2 চিমটি পরিমাণ বেকিং সোডা দিলে নাস্তাগুলি স্পঞ্জি আর খুবই সুন্দর ফুলা ফুলা হবে। তো দেখো বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু এভাবে একই ডাইরেকশনে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা পুরোপুরি রেডি। চলো এখন টিফিনটা বানিয়ে দেখাবো। টিফিনটা বানানোর জন্য গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি অল্প করে তেল দিয়েছি। এই নাস্তা বা টিফিনটা তৈরি করতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না, নামমাত্র তেলের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এখন দেখো আমি অল্প করে ব্যাটার দিয়েছি। দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো বসিয়ে রাখতে হবে। এখানে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে তারপর কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে। 1 মিনিট পর দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি, উপরটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এখন এটা উল্টে দিতে হবে।
তো দেখো খুবই সুন্দর করে কিন্তু আমি উল্টে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। উল্টে দেওয়ার পর আরও কয়েক ফোঁটা তেল আমি দিয়েছি যাতে অপর পিঠাও একটু সুন্দর করে হয়ে যায়। এখন কিন্তু আর ঢাকনা দিতে হবে না, 1-2 মিনিট এভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো দেখো একটা টিফিন কিন্তু তৈরি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম মশলা ছাড়া নামমাত্র তেলের মধ্যে খুবই টেস্টি আর খুবই হেলদি এই টিফিনটা তোমরা বানিয়ে সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুবই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এটা বানিয়ে দিয়ে দিতে পারো। এই টিফিনটা যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি আর একদমই কিন্তু কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো দেখো একইভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে নিয়েছি। এভাবে উল্টে দিতে হবে, উল্টে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো রাখতে হবে, তারপর কিন্তু এটা নামিয়ে নিতে হবে। একদম সহজ টিফিন রেসিপি শেয়ার করেছি, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন ব্রেকফাস্ট নাস্তা টিফিন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। তো দেখো এভাবে কিন্তু আমি এখানে কিছু টিফিন তৈরি করে নিয়েছি। এই টিফিনগুলি কিন্তু একদমই কেকের মতো স্পঞ্জি, নরম, তুলতুলে, জালিদার হয়। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু প্যানকেকের মতো, কোনো রকম ডিম ছাড়াই কিন্তু প্যানকেক তৈরি করে দেখিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা বেশি মিষ্টি দিয়েও তৈরি করতে পারো, আর আমার মতো তৈরি করলে কিন্তু টমেটো সস অথবা টমেটো চাটনির সাথে পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো একটা আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো একদমই তুলতুলে নরম। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।